তিনটি কারণে পরিবারের অভাব দূর হয়। এই তিনটি কারণ যদি, তিনটি ব্যাড কোয়ালিটি যদি আপনার পরিবারের ভেতরে থাকে, আর যদি এগুলো দূরীভূত না করতে পারেন, কখনো আপনার পরিবার থেকে অভাব দূর হবে না। একটু সাবধানতার সাথে একটু শুনেন, আজকে একটু সাবধান হয়ে যান। এই তিনটি কারণ যদি আপনার পরিবারের ভেতরে থাকে, পরিবারের কোন সদস্যের ভেতরে থাকে, তাহলে কখনো অভাব দূর হবে না। যত রকমেরই টাকা ইনকাম করেন, যত কিছু করেন না কেন, পরিবার থেকে অভাব দূর হবে না। এই তিনটি কারণ আপনি আজকেই দূরীভূত করেন, কালকে থেকে দেখবেন অভাব দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন একটু সাবধানতার সঙ্গে আমি আপনাদেরকে বলছি, একটু মিলায় নেন যে এই তিনটি কারণ আছে কিনা, এই তিনটি কারণ দেখেন কিনা। এই যে সবসময় তো এসে বলেন হুজুর পরিবারে বরকত নাই, টাকা ইনকাম করে টাকাগুলো যায় কোথায় হুজুর, মান্থলি হুজুর অনেক টাকা ইনকাম করে, হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করে, এত টাকা হুজুর যায় কই? এই যে কখনো সন্তান অসুস্থ, কখনো বিবি অসুস্থ, কখনো সন্তানের ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা, একটার পর একটা শুধু বলতেই থাকেন। এখন একটু মিলান যে তিনটি কারণ আছে কিনা। আমি আপনাদেরকে হাদিসের রেফারেন্স দিয়ে রিসার্চ করে আমি যদি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখবেন যে হুজুর এই তিনটা কারণ তো আমাদের পরিবারের ভেতরে অহরহ আছে। আমি তিনটা সমস্যা যদি দূর করতে না পারেন, আমাদের পরিবার থেকে অভাব দূর হবে না। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বলতেছি, এখনো বলতেছি, অভাব দূর হবে না। এক নাম্বার হচ্ছে, আমাদের পরিবার থেকে অভাব দূর হয় না, বরকত উঠে যায়। এর একটা কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। আমাদের পরিবারে অনেকে মিথ্যা কথা বলে। এই যে মিথ্যা কথা, সত্য গোপন করে, স্ত্রী স্বামীর কাছে সত্য গোপন করে, স্বামী স্ত্রীর কাছে সত্য গোপন করে, সন্তান